বেশ অনেক দিন পরে ওয়ালটনের একটা কড়া আগুন নিয়ে হাজির হলাম। আজকে কথা বলবো ওয়ালটনের এই ফোনটি নিয়ে। এখন কথা হচ্ছে যে ওয়ালটনের এই ফোনটির কল কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ এ সমস্ত কেমন হতে পারে এবং ডিসপ্লের সাইজই কত। প্রথমে বলে নিতে চাচ্ছি যে এই ফোনটির ডিসপ্লের সাইজ থাকছে সবচাইতে বড়। মোট কথা বাটন ফোনে যত ডিসপ্লে আছে তার চাইতে সবচাইতে বড় ডিসপ্লেটা 2.8, সেই ডিসপ্লেটাই কিন্তু থাকছে। কথায় কথায় আমি কিন্তু ফোনটি অলরেডি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা ফোন হাতে পেয়ে গেছি। যারা একের ভিতরে সবকিছু চান তারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারুন। তাছাড়া ওয়ালটন লাভাররা তো অবশ্যই দেখবেন। যাই হোক, প্রথমে ফোনটির বক্স কন্টেন্ট দেখে নেব। এখানে কিন্তু একটা চার্জার থাকছে, তবে ওয়ালটনের চার্জারটার কোয়ালিটিটা আমাকে বেশ মুগ্ধ করেছে, কারণ মোটামুটি বেশ ওয়েটও ছিল এবং মোটামুটি বেশ সুন্দর সার্ভিস। এবং সবচাইতে মজার তথ্য হচ্ছে কোনো ফোনে এখন ইয়ারফোন দেয় না, কিন্তু এই ফোনটির ভিতরে কিন্তু একটা ইয়ারফোন পাচ্ছেন একদম ফ্রিতে। তাছাড়া ফোনটির সাথে থাকবে একটা ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ নিয়েও কথা বলবো। তার আগে বলে দিতে চাচ্ছি এই ফোনটিতে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ডও থাকছে। আপনার যে কোনো প্রবলেমে ওয়ারেন্টি সার্ভিস করিয়ে নিতে পারবেন, তাও ফ্রিতে। যেখান থেকে ক্রয় করবেন সেখান থেকেও করে নিতে পারেন, অথবা আপনি নিজস্বভাবেও করে নিতে পারেন। সমগ্র বাংলাদেশের নাম্বারগুলো কিন্তু তাদের এখানেই দেয়া। দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ স্লিম একটা ফোন। হ্যাঁ, এই ফোনটি মোটামুটি সাইজে বড় হলেও কিন্তু স্লিম হবে এবং সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের। তাছাড়া এই ফোনটির একদম রেয়ারে কিন্তু এখানে কিন্তু আমরা একটা টেক্সচার দেখতে পাচ্ছি, আর এ কারণেই কিন্তু একটা খসখসে ভাব নিচ্ছে। আর ক্রাশ পড়লেও ঘষা দিলে কিন্তু ক্রাশটা থাকছে না, মানে উঠে যাইতেছে ফোনটির যে ক্রাশটা। এবং একদম নিচ বরাবর গেলে কিন্তু ফোনটি মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে। ফোনটির মাইক্রোফোনটি থাকছে এখানে, কিন্তু ডান আর বাম পিছে কিন্তু আর কোনো অপশন ফোনটিতে থাকছে না। একেবারে উপরে উঠলেই কিন্তু একটা টস থাকছে এবং টসটাও আমি জ্বালিয়ে দেখাবো। তার আগে আমি ফোনটির রেয়ার প্যানেল একটু ওপেন করব। এবং মূল আকর্ষণে যাওয়ার আগে আমি বলতে চাচ্ছি, আপনি কি আমার চ্যানেলে নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। তাহলে আর দেরি কেন, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। ফোনটির রেয়ার প্যানেলটা কিন্তু অলরেডি আমি খুলে নিয়েছি। ফোনটির রেয়ার প্যানেলটা কিন্তু বেশ টাইট ছিল, মোটামুটি খুলতে আমাকে বেশ বেগ করতে হয়েছে। আর এত টাইট থাকার ফলে কিন্তু অনেক সময় ভাই এই সমস্ত ঘাটগুলো ফেটে যায়, আর একবার ফেটে গেলে কিন্তু ফোনটাই অকার্য হয়ে পড়ে থাকে, কারণ এই সমস্ত প্যানেলগুলো কিন্তু বাজারে আর কিনতে পাওয়া যায় না। তাই অবশ্যই খোলার সময় সাবধানে খুলবেন। এবং ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু নেটওয়ার্ক অ্যান্টেনাটা থাকছে। ফোনটির নেটওয়ার্ক নিয়েও কিন্তু কথা বলবো। এবং এই ফোনটিতে কিন্তু 32GB একটা মেমোরি কার্ড ইউজ করার ব্যবস্থা আছে। তাছাড়া দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন এবং সেই সিম কার্ড ট্রে আছে এখানে, সুন্দরভাবে ঢুকাতে পারবেন। সিমেরও ক্ষতি হবে না এবং ট্রেরও ক্ষতি হয় না এই সমস্ত ট্রেতে। তাছাড়া ফোনটিতে কিন্তু একটা লাউড স্পিকার থাকবে আর একটাই ক্যামেরা থাকবে। এখানে কোনো এক্সট্রা স্টাইল করা হয়নি, শুধু একটাই ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরাটাও চালিয়ে দেখাবো ফোনটির। এবং ফোনটি স্লিম হলেও মূল বডিটা কিন্তু মোটামুটি ফ্রেশ স্ট্রং। এখন প্রাইজও কিন্তু এই ফোনটির বেশ চমক আছে। যে ফোনটির সাথে থাকছে 1500 mAh একটা ব্যাটারি। হ্যাঁ, 1500 mAh এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 1.5 দিন 2 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর যদি অল্প বিস্তার ফোন আসে শুধুমাত্র প্রতিদিন একটা দুইটা, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি চার্জও এই ফোনটি দিয়ে নিতে পারবেন। এবং প্রথমে আমি ফোনটি ওপেন করে নেবো। এখানে 2.8 ইঞ্চি একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন। ফোনটি কিন্তু আমি অলরেডি ওপেন করে নিয়েছি। 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে এখানে দেওয়া আছে। তবে ডিসপ্লের যে ব্রাইটনেসটা এটা কিন্তু আর একটু ভালো করতে পারতো, তাহলে কিন্তু ব্যাপারটা আরও সুন্দর লাগতো। যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যা আছে কাজ চালিয়ে নেওয়ার মতো। তবে ভাই ফিচার্সে কিন্তু ভরপুর, মনে হচ্ছে যে আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে। ফোনটির যে কিপ্যাডগুলো সম্পূর্ণ প্লাস্টিকের হবে, তবে হার্ড হবে। দেখতে মনে হচ্ছে নরম, কিন্তু আসলে কিন্তু হার্ড। এবং ফোনটির ভাইব্রেশন যদি আমরা একটু ট্রাই করি, এখানে ফোনটির ভাইব্রেশন থাকবে, তবে ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস। হ্যাঁ, আর এই ধরনের ভাইব্রেশনই আমাদের প্রয়োজন, মোটামুটি বেশ শক্তিশালী ছিল। আর ফোনের অক্ষরের যে সাইজ এটা তো ভাই একদম বিশাল, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন। খুব সহজেই কিন্তু যারা চোখে কম দেখেন তারা ইউজ করতে পারবেন। আর ফোনটির জয়স্টিকটাও কিন্তু স্টিল ফ্রেমের আছে, খুব সুন্দর কাজ করতেছিল। ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা দেখবো। ফোনটিতে গ্রুপ কলেও কথা বলার ব্যবস্থা আছে। তাছাড়া ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখবো এবং স্পিড ডায়ালের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে থাকছে। এবং এই ফোনটিতে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে, এখানে কিন্তু দুর্বল। তাছাড়া এই ফোনটির যে সমস্ত মেসেজ ক্যাপাসিটি, মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে। এবং এই ফোনটিতে কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশন থাকবে। জিপিআরএসও আছে।
এবং অডিও প্লেয়ারের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে আছে। আমরা অডিও প্লেয়ারটা এক নজরে দেখে নেব। অনেকেই আছেন মিউজিক শোনেন, তাদের অনেক সুন্দর কাজে লাগবে। এছাড়াও ক্যামেরা থাকবে একটা 0.08 এমপির, আর এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। এবং সেটিংসে ঢুকলে কিন্তু প্রোফাইল, আর এই প্রোফাইলেই থাকছে সেই কাঙ্ক্ষিত রিংটোন সেটিংস। বরাবরের মতো যে ফোনটির রিংটোনের সাউন্ড আমি একটু চেক করবো, চলুন দেখা যাক রিংটোনের সাউন্ড কেমন ছিল। ফোনটিতে কিন্তু একটাই রিংটোন থাকছে, আর নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নাই। এবং এই ফোনটির ভিতরে এছাড়াও কিন্তু কল সেটিংস, এখানে ফিক্সড ডায়ালিং থাকছে, এবং অ্যাডভান্স সেটিংসের ভিতরে ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড থাকবে। এবং ব্ল্যাক লিস্টও থাকছে ফোনটিতে, হোয়াইট লিস্টও থাকছে। এই জিনিসটা বেশ সুন্দর, আমি আগেও জানিছি। ফিচার্সে ভরপুর থাকছে। তাছাড়া ল্যাঙ্গুয়েজ থাকবে, বাংলাতে ইউজ করতে পারবেন, রিসেট দিতে পারবেন, শর্টকাটস কি থাকবে ফোনটিতে, এবং ডিসপ্লের ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এই সমস্ত ফিচার্স থাকবে। সিকিউরিটি লক করে রাখতে পারবেন। এবং এই ফোনটির ভিতরে ফাইল ম্যানেজার থাকবে সেই কাঙ্ক্ষিত টস। মোটামুটি টসটা বেশ সুন্দর আলো ছিল, কাজ চালিয়ে নেওয়ার মতো কিন্তু আলো পাবেন। এবং SOS এই অপশনটাও কিন্তু ফোনটির ভিতরে থাকবে। এই জিনিসটা কিন্তু অনেকেরই প্রয়োজন হয়। এবং ব্রাউজার থাকছে ফোনটিতে, মানে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, তবে ভাই ইউটিউব, টিকটক এই সমস্ত কিছু চলবে না। ভিডিও প্লেয়ার থাকবে, ফোনটি দিয়ে ফেসবুক চালাতে পারবেন। এবং FM রেডিও থাকবে, আপনি FM রেডিও শুনতে পারবেন ফোনটিতে কোনো প্রকার হেডফোন ছাড়াই। মোটামুটি সুন্দর FM রেডিও শুনতে পারবেন, যেহেতু ডিসপ্লেটা মোটামুটি বেশ বড় আছে, শুনতে পারবেন। এছাড়াও ফোনটির ভিতরে কিন্তু গেমস থাকবে। হ্যাঁ, আর এই গেমসগুলো কিন্তু আপনাকে ফোনটির গেমসগুলো কিন্তু কিনে খেলতে হবে ফোনটির এখান থেকে। এছাড়া ভাই অনেক অপশন ফোনটির ভিতরে আছে, যেমন ব্লুটুথ আছে, অ্যাপস আকারে দেওয়া আছে। এই জিনিসটা কিন্তু সুন্দর। অডিও রেকর্ডার, ব্যাটারি সেভার, তাছাড়া ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এই সমস্ত অ্যাপসগুলো কিন্তু সব দেয়া আছে অ্যাপস আকারে। আর এই জিনিসটা মোটামুটি বেশ সুন্দর। আগেই জানিয়েছিলাম যে অ্যান্ড্রয়েড প্রকৃতির ফোনটি অনেক ফিচার্স। যাই হোক, ফোনটির এই ছিল মোটামুটি বিস্তারিত আলোচনা। এখন কথা হচ্ছে এই ফোনটির কলের সাউন্ড কি লাউড আসে কিনা, এই জিনিসটা কিন্তু আসলেই জানা জরুরি। এই ফোনটির যে কলের সাউন্ড মোটামুটি সুন্দর পাবেন, এবং ফোনটির নেটওয়ার্ক পাচ্ছেন মোটামুটি বেশ ভালো। এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে। তবে এই ফোনটির যে কলের সাউন্ড, সেটা কিন্তু লাউডে চলে আসে। এই জিনিসটা কিছুতেই কোম্পানি কিন্তু আটকাতে পারেনি। এবং এই ফোনটিতে একটাই স্পিকার দেওয়া আছে, একই স্পিকারই সব কাজ চালিয়ে দেওয়া হয়েছে। তবে কলের সাউন্ড মোটামুটি ক্লিয়ারই ছিল, সেক্ষেত্রে সমস্যা নেই। এবং কলের সাউন্ড লাউডে আসবে। আর ফোনটির নেটওয়ার্কেও কোনো ঝামেলা আশা করি পড়তে হবে না। আর এই ফোনটি এত কিছু দিয়ে প্রাইস রাখা হয়েছে কিন্তু মাত্র 1100 টাকা। এইটা চিন্তা করা যায় ভাই। যাই হোক, এই ফোনটি 2.8 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন, ফোনটিতে মাইক্রো ইউএসবি পোর্ট পাচ্ছেন, 1500 mAh ব্যাটারি পাচ্ছেন, অটো কল রেকর্ড পাচ্ছেন। এত কিছু দিয়ে কিন্তু ফোনটির প্রাইস মাত্র 1100 টাকা। তাহলে 1100 টাকার বিনিময়ে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে আরও নতুন কোনো আকর্ষণীয় বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।